لعلكم تتقون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: رب صائم ليس له من صيامه إلا الجوع، ورب قائم ليس له من قيامه إلا السهر، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز علماء الكرام، আমার প্রাণপ্রিয় মুসলমান, আমার পরিবারের যুবক ভাইরা, এলাকাবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক বড় মেহেরবানি, দয়া, মায়া এবং করুণা। আমরা দীর্ঘ 2 মাস যাবৎ আমরা দোয়া করছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা যে দোয়া করছি 2 মাস ধরে, যে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই যে দোয়াটা আমরা করলাম, এই দোয়ার ফলাফল হিসেবে আল্লাহ আমাদের দোয়াটাকে কবুল করে, গ্রহণ করে আল্লাহ আমাদেরকে রমজানটা পাওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা সকলে ইনকার করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আজ 20 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, জুমাবার 2 রমজান 1447 হিজরি এবং 7 ফাল্গুন 1432 বঙ্গাব্দ বসন্তকাল। আমরা বসন্তকালে অবস্থান করছি। ঋতুর দিক থেকে খুবই মনোমুগ্ধকর, চমৎকার একটা ঋতু। না শীত না গরম। আবার আমরা রমজানের মতো একটা মহিমান্বিত মাসে অবস্থান করছি, প্রথম জুমা। আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে রোজা রাখার তৌফিক দিয়েছেন এবং জুমার দিনে মসজিদে এসে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। আমরা আবারও আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইরা, আমরা জুমার দিনে মসজিদে কেন আসি বলতে আমরা কেন আসি মসজিদে জুমার দিনে? বলতো গরিবের হজের জন্য। আরেকজন বলেন দেখি মাস থেকে কেন আসি আমরা? হ্যাঁ, গরিবের হজ। আরেকজন বলেন দেখি কেন আসি আমরা? জুমা আলোচনা শোনাবো। এদিকে একজন বলেন দেখি কেন আসি? আলোচনা শোনাবো। দুইটার কথা আসছে। আমরা আলোচনা শোনার জন্য আসি এবং গরিবের হজের জন্য আসি। প্রথম কথা হলো যে এই জুমার আলোচনাটা মূল লক্ষ্য একটাই, সেটা রমাদানে হোক, রমাদানের বাইরে হোক, লক্ষ্য একটাই যে আমরা জুমার দিনের আলোচনা শুনব এবং আলোচনা থেকে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার মতো কিছু বিষয় আমরা শিখব এবং সেগুলো আমরা আমল করব। এটা হচ্ছে আমাদের জুমার আসার মূল লক্ষ্য। জুমার আসার মূল লক্ষ্য হচ্ছে এটা। তাহলে আমরা জুমায় যদি আসি, আলোচনা শুনি, তাহলে একটা লক্ষ্য আছে, শোনা না হইলে, কিন্তু শুনে সেখান থেকে কিছু শেখা এবং শিখে সেটা আমল করা, এইটা হলো, এই দুইটাই হইতে হবে। আলোচনা শুনতে হবে
এবং সেইটা থেকে শিক্ষা নিয়ে সেটা মানতে হবে। এটা হচ্ছে জুমায় আসার মূল উদ্দেশ্য। এটা আমরা সবাই মনের মধ্যে গেঁথে নিই। যারা বলছেন যে গরিবের বস, তাইলে যারা ধনী আছে তাদের তারা বাদ করল না। যারা গরিবের হজের কথা বলছেন, ধনী লোকরা কি জুমার মন্ডল থেকে বাদ যাবে? ধরেন একজন 1 কোটি টাকার মালিক, তার জন্য কিছু নাই, তাহলে কি হলো? তাহলে তো ইনক্লুসিভ হলো না, অর্থাৎ সার্বজনীন হলো না। আমরা যারা এই জুমাটাকে গরিবের হজ বলে আমরা আখ্যায়িত করি, এটা কোরআনে কোথাও নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হাদিসের মধ্যে কোথাও নাই। এটা আমাদের মুখের প্রচলন। এই জুমাটা ধনী গরিব সবার জন্য সমান। হজ বলে কিছু নাই জুমায়, গরিবের হজ বলে কোরআন সুন্নাহ এটার কোনো অস্তিত্ব নাই। এই জুমাটা হচ্ছে একটা স্পেশাল দিন। এই স্পেশাল দিনটাকে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন যেন আমরা এই জুমার দিনে কিছু জিনিস আমরা শুনি এবং শিখি, নতুন নতুন লার্নিং যেন আমাদের হয়। আপনার যে খতিব সাহেব আছেন, যিনি জুমার আলোচনা করবেন, খুতবা দিবেন, নামাজ পড়াবেন, তিনি সমসাময়িক বিভিন্ন সমস্যা সমাধান আপনাকে দিবে, সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো আপনার সামনে তুলে ধরবে, মাসআলা মাসায়েল আমলের বিষয়গুলো আপনাকে জানিয়ে দিবে, আপনি সেগুলো শিখবেন এবং সেটা আমল করবেন। এইটাই হচ্ছে জুমার দিনের লক্ষ্য। এর বাইরে গরিবের হজ বলে কোনো কিছু। তাহলে আমাদের আজকে আমরা যে রোজা হতে আসছি, এখানে 2টা ঘটনা ঘটছে। কয়টা বলেন? 2টা। একটা হচ্ছে আমরা এই জুমার দিনে মসজিদে আসছি জুমার নামাজের জন্য, আবার আমরা প্রত্যেকেই আমরা রোজা রেখেছি। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা দিন। আল্লাহ রহমত অনেক বড় একটা করুণা যে আমরা রোজা মুখে জুমার নামাজ আদায় করতে আসছি। আল্লাহ অনেক বড় দুইটা বড় হুকুম আমাদের সামনে আছে। বলেন আলহামদুলিল্লাহ। 2টা বড় হুকুম, এটা গুরুত্বটা বোঝাটা খুবই জরুরি। আপনি গুরুত্ব বুঝতে একরকম, না বুঝতে আরেক রকম। আপনাকে চা খাওয়াইছে, আপনি দেখেন না এই করতে যাচ্ছা খেয়ে ফেলছেন, ওকে চা খাওয়াইছে, কিন্তু পরে বলে দিল ভাই এটা সেরা চলের চা, সোনার কারণের চা। আপনি তখন বুঝলেন ও ওইটা ভালো জায়গা, ভালো পরিচ্ছন্ন জায়গা, সুন্দর একটা পরিবেশনা, একটা ভালো জায়গা থেকে আসছে কথা বলা। তাহলে আমরা রমাদানের মধ্যে আছি। আজকে রমজান মাসের 2য় তারিখ, আমরা 2য় রোজা অবস্থান করছি এবং জুমা আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে কেন জুমায় আমরা আসি। আমরা আসি কিছু কথা শোনার জন্য। শুধু শুনে আপনি ক্ষান্ত হবেন না, বরঞ্চ আপনি আমল করবেন। আল্লাহ আমাদেরকে আমাদের নিয়মে দিলের কান দিয়ে শোনা তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। আমার কয়েকটা ছোট ছোট বিষয়ে আমরা কথা বলব, আপনারা সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আসিফর ওয়াজ বসেও খুব পয়েন্টে আমরা কিছু আলাপ করবেন, যেটা আপনি বুঝে দিবেন এবং আমল করবেন। কথাটা হচ্ছে এই যে রোজা আমরা রাখতেছি, আপনিও রাখেন রোজা, আরেকজন রাখেন, আরো 10 জন রাখেন, 1000 লোক রাখেন, তাইলে আমরা রোজা রাখতেছি। এই যে আজকে 2য় রোজা রাখলাম, এভাবে একেবারে শেষ পর্যন্ত 29-30 রোজা পর্যন্ত রাখবো। আমরা চাকরি করলে কি পাই? মাস শেষে বেতন পাই না? পাই। একজন ড্রাইভার চাকরি করে মাস শেষে বেতন পায়, একজন ম্যানেজার চাকরি করে মাস শেষে বেতন পায়। তাহলে আমরা যে এত কষ্ট করে রোজা রাখবো, না খেয়ে থাকবো, কষ্ট হবে না? কষ্ট হবে না? একটু কষ্ট হবে। আমরা
নিজেদের সংযম পালন করবো। তাই আমরা পাবো প্রতিদানটা কি পাবো? বুখারী 1 নম্বর অধ্যায়ে 22 নম্বর হাদিস এবং 2 নম্বর অধ্যায়ে 652 নম্বর হাদিস এবং 712 নম্বর হাদিস। একই হাদিস কয়েক জায়গাতে বারবার আসছে ঘুরে ঘুরে। যখন দেখবেন কোরআনে আল্লাহ একই আয়াত বারবার ঘুরে ফিরে বলতেছে, বুঝতে হবে এই আয়াতটার বিশেষ করে একটা মাহাত্ম্য আছে। এই হাদিসটা মুসলিমের 1 নম্বর অধ্যায়ে 523 নম্বর হাদিস। অর্থাৎ বুখারী এবং মুসলিমে অনেক জায়গাতে একই হাদিস বারবার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই রোজার ফজিলতের কথা। সেটা কি বলা হচ্ছে? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। এইখানে দুইটা কথা। প্রথম কথা হচ্ছে যে এই ব্যক্তি রোজা রাখবে ঈমান। কোন একজন লোক যদি বেঈমান হয়, বেঈমান মানে কি? ওই লোকটার তাওহীদ ঠিক নাই, তাওহীদটা ঠিক নাই। উনি বাবার পায়ে সিজদা করে, মাজারে যায়, দরবারকে আল্লাহ এবং তার মাঝখানে তার পয়সা শিরকে লিপ্ত। কোন একটা কারণে এই লোকটার তাওহীদটা একনিষ্ঠ তাওহীদ নাই, ঈমানটা টাকা পড়তো নাই। অথবা এই লোকটা মুনাফিক। মুনাফিক মানে মুখে মুখে বলে যে আমি গরিব, কিন্তু তার 5 ওয়াক্ত নামাজের সময় তাকে পাওয়া যায় না। এটাই ধরনের মুনাফিক। সে বলে আমি মুসলমান, আবার ইচ্ছাকৃত ভাবে সুদ খায়। সে বলে আমি মুসলিম, আবার ইচ্ছাকৃত ভাবে সে দুর্নীতি করে, মিথ্যা বলে, চাঁদাবাজি করে।